জাতক মানেই বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। সেই পূর্ব জন্মে তাকে বোধিসত্ত্ব বলা হয়। এক জন্মে বোধিসত্ত্ব অধ্যাপক ছিলেন। একবার তার আশ্রমে একটি ছেলে এলো শাস্ত্র শিক্ষা নিতে। ছেলেটির নাম ছিল পাপক, কিন্তু নিজের নামের জন্য সে খুবই লজ্জা আর দুঃখও পেত। কেননা সহপাঠীরা তার নামের জন্য তাকে প্রায়ই ব্যঙ্গ বিদ্রূপ করত। ফলে পাপক যেন আর সহ্যই করতে পারত না নিজের নামটা। তার মনে তখন একটাই প্রশ্ন, সে তো জীবনে কোনো পাপ করেনি, তাহলে তার নাম পাপক হবে কেন? তো একদিন সে গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব, আমার নামটা বদলে দিন, এই নামের মধ্যে পাপ লুকিয়ে আছে। গুরুদেব তখন বিষয়টা বুঝে তাকে বললেন, বাবা মার দেওয়া নাম কেউ বদলায়? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বেরিয়ে পড়ো, নগর গ্রাম ঘুরে ঘুরে তোমার মনের মতো একটা নাম খুঁজে নিয়ে এসো। পাপক এবার পথে নামলো গুরুর আশীর্বাদ নিয়ে। পথে পথে পাপকের কী অভিজ্ঞতা হলো আজ বলবো সেই কথাই। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব 43-এ সকলকে স্বাগত। পাপক গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াতে থাকে শুধু একটা সুন্দর নামের জন্য। যাকেই সে সামনে পায় তাকেই তার নাম জানতে চায়। কেউ তার কথার উত্তর দেয়, কেউ দেয় না। একদিন পথ চলতে চলতে সে দেখল কয়েকটা লোক একটা ছোট ছেলের মৃতদেহ কাঁধে নিয়ে দাহ করতে যাচ্ছে। পাপক একজনকে জানতে চাইল মৃত ছেলেটির নাম কি। সে উত্তর দিল, ওর নাম জীবক। পাপক তো অবাক হয়ে বলেই ফেলল, এটা কেমন করে হয়, জীবকও অকালে চলে যেতে পারে? লোকটি তো পাপকের কথায় হেসেই খুন, বলে, আরে ভাই, তুমি তো খুব বোকা দেখছি, কারোর নাম জীবক বলে কি সে মারা যেতে পারে না? পাপক আবার নতুন করে পথ চলতে শুরু করে। কিছুটা পথ যেতেই সে এবার দেখতে পেল এক দাসীকে তার গৃহকর্তা খুব মারধর করছে। সে নাকি টাকা চুরি করেছে। একজন লোক দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে বলল, গরিব বলেই তো লোভ সামলাতে পারিনি, তাই বলে কেউ এত মারধর করে? পাপক তখন লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, ওই মেয়েটির নাম কি? লোকটি বলল, ওর নাম ধনবতী। পাপক তখন হতবুদ্ধি হয়ে বলেই ফেলল, যার নাম ধনবতী তার এই দশা, তাকে পরের বাড়িতে কাজ করে খেতে হয়? লোকটি তখন হা হা করে হেসে উঠল, আরে ভাই, নামে কি এসে যায়? ধনবতী গরিব হতে পারে না? যার ভাগ্যে যা লেখা থাকে ভাই, তাই ঘটে। পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।